চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ঝিঙে আলু এবং পটলের একটা সবজি রেসিপি। তোমরা প্লিজ স্কিপ না করে ছোট্ট একটি ভিডিও অবশ্যই দেখে নাও এবং খুব হেলদি উপায়ে। আচ্ছা, আমি এখানে নিয়ে নিয়েছি পটল, আলু এবং ঝিঙে। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে সাইজ মতো কেটে নেব, যেটা আর কি দরকার যেরকম। ধুয়ে জলটা ঝরিয়ে আমি ফিরে আসছি। আমার ইউটিউব পরিবারের মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ঝিঙে, পটল এবং আলুর যে প্রিপারেশনটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। দেখো, আমি সেটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। যে সবজিটা যেরকম টুকরো করে কাটা, যে সাইজের দরকার, আমি সেই মতো করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে কিন্তু জলটা অলরেডি ঝরিয়ে নিয়েছি। দেখো, আমি রান্নাটা কিন্তু হাঁড়িতে করব এবং এই রান্নাটা এতটাই হেলদি, টেস্টি তো বটেই, তবে এটুকু বলতে পারি সুগার এবং কিডনি পেশেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু বান্ধব, তাদের উপযুক্ত রেসিপি। এটা একদম পারফেক্ট রেসিপি তাদের জন্য যাদের সুগার এবং কিডনির সমস্যা আছে, তাদের জন্য ঝিঙে এবং পটল এই দুটোই কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আর এর মধ্যে আলুটা অবশ্য কম খাওয়া ভালো, তবে তোমরা পছন্দ অনুযায়ী আমি এখানে আলুটা দিয়েছি। তোমরা অনেকে স্কিপ করে যেতে পারো এবং কেউ চাইলে অল্প দিতে পারো। তো আমি অল্প পরিমাণে আলুটা দিয়েছি। আমি অবভিয়াসলি দেখো হাঁড়িতে করছি যেহেতু রান্নাটা, এখানে তেলটা দিয়ে দিলাম। অলরেডি হাঁড়িটা গরম হয়ে গেছে। আমি এখানে দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেল দিলাম দেখো। তারপরে আমি ফোড়ন হিসেবে যেটা দেব সেটা হচ্ছে কালো জিরে। কিছু কিছু রান্না আছে দেখো, যেটা হাঁড়িতে রান্নাটা কিন্তু মনে হয় যেন টেস্টটা কিন্তু অনেকটাই বেটার হচ্ছে। কি সব রান্নাই না, তবে কিছু কিছু রান্না বলবো। তো আমি এটা মূলত কিন্তু হাঁড়িতেই বসিয়েছি এবং আমি দিচ্ছি গোটা জিরে। আচ্ছা, এটা দেখো আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপরে আমি যেটা দেব দেখো, এখানে ফাইনলি চপড করে রাখা আছে আদা কুচনো, একদম ফাইনলি চপড। আচ্ছা, এরপরে আমি এখন দিয়ে দেব দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন। কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন আমি একসঙ্গে দিয়ে দিলাম। আচ্ছা, এইটা কিন্তু ফোড়নটা আমি একটু শ্যালো ফ্রাই করে নেব। এখানে দেখো বন্ধুরা, ফোড়নটা আমার অলরেডি কিন্তু শ্যালো ফ্রাই হয়ে গেছে, অর্থাৎ হালকা ব্রাউন হয়ে গেছে। এখানে আমি দিলাম দেখো এই যে কাঁচা, মানে একদম ফাইনলি চপ করে রাখা আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এবং কালো জিরে এবং সাদা গোটা জিরে। আচ্ছা, খুব সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়েছে। এইবার দেখো এই যে কেটে ধুয়ে রাখা যে সবজিটা আছে আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো আর গুঁড়ো মশলা কিংবা বাটা মশলা ইউজ করব না। তোমরা দেখে নাও আমি কীভাবে ইউজ করছি। তবে একটা সিক্রেট মশলা তো অবশ্যই ইউজ করব, যেটা আমার নিজের হাতে বানানো, যেটা বাড়িতে আমি বানিয়ে রাখি সবজির জন্য এবং আলাদা করে মাংসের জন্য, যেটা আমি আলাদা করে বানিয়ে রাখি নিজের হাতে, সেটা তো অবশ্যই দেব। এবং কখন দেব তোমরা প্লিজ এটা স্কিপ না করে ভিডিওটি দেখো। আচ্ছা, আরও কিছুটা দেখো সবজি আছে, আমি উঠিয়ে দিব পুরোটা। আচ্ছা, এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে আমি দেখো এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আচ্ছা, ভালো করে কিন্তু আমি এটা উপর নিচ করে নাড়াচাড়া করে নেব এবং যে সবজিটা বাকি আছে সেটা কিন্তু পুরোটা আমি উঠিয়ে দিচ্ছি। ভালো করে উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পুরো সবজিটা দেওয়া হয়ে গেছে। এবার যেটা করব সেটা দেখো, এই লিডটা দিয়ে কিন্তু আমি একদম সমান সমান আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিলাম।
ঢাকা দিয়ে দিলাম। এবার বলো তো, এবার যেহেতু ঝিঙে এবং পটল আছে অলরেডি জল বেরোবে এবং সেই জলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে এবং কষানোর কাজটা হয়ে যাবে। যদি সেদ্ধ করার জন্য প্রয়োজন পড়ে আর কি জলে, তাহলে আমি পরে সেটা দিয়ে দেবো, অ্যাড করবো, আর নচেত সেই জলে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। দেখো এখানে অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে এবং এই জলেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে মোটামুটি। কোনো সবজিতে এক্সট্রা যদি জল দিতে না হয়, মানে সবজি থেকে যে জলটা বেরোয় সেটাতেই যদি সেদ্ধ হয়ে যায় তো ভীষণ ভালো, তাহলে কিন্তু সবজির টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আর এক্সট্রা যদি জল দিতে দরকার হয় আর কি, কিছুটা টেস্ট কিন্তু মানে কম হয়। অবশ্য যার যা রান্নার গুণ সেটা তো ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সেদ্ধ করতে করতে যে জলটা বেরোবে সেটাতে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু সব থেকে বেটার। এবং দেখো চেহারাটা দেখো, আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা এবং বাটা মশলা ইউজ করিনি। এবং তোমাদের বললাম সুগার এবং কিডনি পেশেন্টদের জন্য একদম পারফেক্ট হেলদি রেসিপি। তোমরা অনেকে চাইলে আলুটা স্কিপ করতে পারো, কারণ আলুতে অনেকটা পটাশিয়াম থাকে এবং পটাশিয়ামটা কিডনি এবং সুগার দুটোর জন্য খুব একটা ভালো না। তবে তোমরা চাইলে অল্প দিতে পারো, আর কেউ স্কিপও করে যেতে পারো। দেখো প্রায় রান্নাটা কিন্তু শেষের দিকে। যারা একটু ঝোল ঝোল রাখতে চাও তারা এই অবস্থায় কমপ্লিট করে ফেলবে, আর যারা একটু ঝোলটা টেনে নিতে চাও তারা আর কিছুক্ষণ নাড়াচাড়া করবে। অবভিয়াসলি সবটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি ঝোলটা আর একটু টেনে দেবো। আচ্ছা, রান্নাটা দেখো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কোনো রকম গুঁড়ো এবং বাটা মশলা ছাড়া এবং খুবই কম তেলে আর কি, জিরো অয়েল প্রায় বলতে পারো, খুবই কম তেলে এবং কম ক্যালোরিযুক্ত রান্না এটা। অবশ্যই হেলদি ডায়েট এটা। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে সব শেষে যেটা করব, দেখো এখানে আমার গুঁড়ো করে রাখা আছে, জিরে গুঁড়ো আর কি, একটু ভেজে যেটা রাখা আছে, আমি সেটা কিন্তু অল্প পরিমাণে কিন্তু ছড়িয়ে দেবো। আমি কিন্তু দেখো এই যে জিরে ভাজার গুঁড়ো, জিরে এবং পাঁচফোড়ন একটু নিয়ে ভেজে গুঁড়ো করে জাস্ট মিক্সার গ্রাইন্ডারে রাখা হয়, সেটা আমি কিন্তু অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নেব। এটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবং শুধুমাত্র যে বাটা মশলা এবং প্রচুর তেল মশলা দিলে যে খেতে ভালো হয় তা কিন্তু নয়, এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবং অবশ্যই টেস্টি হবে খেতে। রান্নার বিশেষত্ব আমার কাছে এটাই যে কম তেল মশলা ছাড়া এবং মানে বাটা এবং গুঁড়ো মশলা ছাড়াই আর কি, খুব কম তেলে যদি ভালো রান্না করা যায় সেটার মতো কিন্তু আর কিছু হয় না। আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু বেশি তেল মশলা ইউজ করে রান্না কিন্তু করতেই পারি, কিন্তু কম তেল মশলায় রান্না কিন্তু করা এটা কিন্তু একটু টাফ আছে, সবাই কিন্তু এটা পারবে না। মানে অনেকের ধারণা যে কম তেল মশলা দিলে রান্নাটা খারাপ হয় বা খেতে ভালো লাগে না, না, সেটা কিন্তু ভ্রান্ত একেবারেই ধারণাটা। এইভাবে রান্নাটা অবভিয়াসলি কিন্তু খুব সুন্দর হয় খেতে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। এটা কিন্তু আবারও বলছি সুগার এবং কিডনি বান্ধব কিন্তু রেসিপি এবং লো ক্যালোরি যুক্ত। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।